सलोना सा सजन है और मैं हूँ। सलोना सा सजन है और मैं हूँ। जिया में एक अगन है और मैं हूँ। सलोना सा सजन है और मैं हूँ। ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইটফুল জীবন। কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। অনেকদিন পরে এলাম একটা বিউটি ইয়ে নিয়ে, ব্লগ নিয়ে। অ্যাকচুয়ালি আমি একটা কয়েকদিন ধরে একটা জিনিস করছিলাম জাস্ট টু টেস্টিফাই যে এটা কতটা কাজ করে। আমিও কারোর ব্লগ থেকেই এটা শিখেছি, বাট দেন ইট হ্যাজ ওয়ার্কড। আজকে অলমোস্ট 10 দিন ধরে আমি এটা করছি অ্যান্ড রেজাল্টস ইউ ক্যান সি। আজকে আমি কোনো মেকআপ তেমন করিনি। হ্যাঁ, একদম ক্যামেরায় বসার জন্যে যেটুকু করতে হয়, মানে আমি একটা ময়শ্চারাইজার লাগিয়েছি, তার উপরে একটা ফেস পাউডার লাগিয়েছি, জাস্ট কম্প্যাক্ট পাউডার ফ্রম মেবেলিন, অ্যান্ড একটু ব্লাশ লাগিয়েছি এখানটাতে, অ্যান্ড নাইস পিঙ্ক শেডের একটা লিপস্টিক লাগিয়েছি। দ্যাটস ইট। মানে তার বেশি কিছু করতে হয়নি আমাকে, জাস্ট আইব্রো অ্যান্ড কাজল। সো মানে অনেক বেশি ফাউন্ডেশন বা এগুলো জেনারেলি আমি অ্যাভয়েড করি ওয়েন আই এম ডুইং আ বিউটি ব্লগ আর ইন জেনারেল ব্লগ। কেন কি ক্যামেরাতে এত লাইটস থাকে, ওই লাইটটাতে মুখে ভীষণ রিফ্লেকশন হয়। এটা একটা ছোট্ট টিপ দিয়ে দিলাম, যদি তোমরাও কেউ ব্লগিং করো, জাস্ট মেক শিওর দ্যাট ইউ ওয়্যার আ গুড কালার লিপস্টিক দ্যাট মেক্স ইউ লুক ব্রাইট অ্যান্ড নট ওয়্যার টু মাচ অফ মেকআপ, বিকজ ওটাতে মানে কি হয়, লাইটটা বেশি পড়লে পরে মুখে একটু একটু ফেটে ফেটে যায় মনে হয়, আমার এটা মনে হয়। ইট মাইট বি ডিফারেন্ট ফর আদার্স। ওকে, তো একটা যেটা আমি প্যাক মানে মোটামুটি 1 সপ্তাহ ধরে ইউজ করছিলাম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তোমরা অনেকেই চিয়া সিডস খাও, আই এম শিওর। আমিও খাই চিয়া সিডস। কিছু লাভ হচ্ছে না, কেন কি তার সাথে প্রচুর খাবারও খাই। তো চিয়া সিডস খেলে অনেক এক্সারসাইজ করতে হয়, রেগুলেটেড ডায়েট করতে হয়, সেসব আমার কিছু করা হয় না, বাট খাই আমি। চিয়া সিডস ইজ ভেরি ভেরি গুড সোর্স অফ ক্যালসিয়াম, সো এটা খাই। আর্টিফিশিয়াল ক্যালসিয়াম ট্যাবলেটস নেওয়ার থেকে চিয়া সিডস খাওয়া ইটস বেটার। ইউ ক্যান soak it overnight and then have it early morning with a glass of warm water and lukewarm water and little bit of lime. এটা হচ্ছে চিয়া সিডস খাওয়ার নিয়ম। এছাড়াও অনেকে দইয়ের মধ্যেও অ্যাড করে খায়, অ্যাজ ইউ লাইক, বাট chia seeds has to be soaked overnight. That is something, that's a process that you need to follow. আচ্ছা, এই চিয়া সিডস নিয়ে আমি অনেকগুলো বিউটি ব্লগস দেখেছি মাঝখানে। তো আমি একটা যেটা করেছি, অনেকে অনেক রকমভাবে তৈরি করেছে এটাকে অনেকে ডায়মন্ড ফেশিয়াল বলছে। আমি জানি না ডায়মন্ড ফেশিয়াল কিনা, আই এম নট ভেরি মাচ অ্যাওয়্যার অফ, বাট ইট হ্যাজ অ্যাকচুয়ালি ব্রট ইন আ গুড রেজাল্ট ফর মি। চিয়া সিডসটাকে রাত্রিরে, যেটা কাঁচা দুধ বলে, মানে দ্য আনবয়েলড মিল্ক, সেটাতে একটু ভিজিয়ে রেখে দেবে রাতভর, ঠিক আছে? ওটা ডিপ করে ওই সোক করে রেখে দেবে হোল নাইট, অলমোস্ট 7-8 ঘন্টাও যদি হয়ে যায়। তারপরে এবার চিয়া সিডসটাকে অলং উইথ ওই কাঁচা দুধটা সমেত একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবে। ছোট যাদের কাছে ছোট ব্লেন্ডার আছে বেটার হবে, কারণ কি তাহলে ওটা ভালোভাবে ব্লেন্ড হবে। এইবার ওটাতে অনেকে বেসন অ্যাড করে। আমার যেহেতু বেসনে অ্যালার্জি আছে, আমি একটা ভিডিওতে বলেও ছিলাম, তো আমি ওটাতে বেসন অ্যাড না করে আমি ওটার মধ্যে একটু সামান্য আটা অ্যাড করেছিলাম। এবার তোমরা যদি বেসনে তোমাদের কোনো প্রবলেম না থাকে, নাথিং বেটার দ্যান দ্যাট, বিকজ বেসন হ্যাজ গট আ ভেরি ভেরি গুড ক্লেন্সিং প্রপার্টিস। তো বেসনটা অনায়াসে অ্যাড করতে পারো। তাছাড়া যেটা আমি অ্যাড করেছি সেটা হচ্ছে, এতে আমি অ্যাড করেছি একটু অ্যালোভেরা জেল, ফ্রেশ, যদি মানে তোমাদের যদি ওই গাছে থেকে কেটে অ্যালোভেরা যেটা জেল হয় ওটা যদি স্যুট করে, ওটাও আমার স্যুট করে না। তো আমি একটা ভালো কোম্পানির অ্যালোভেরা জেল কিনে সেটাই অ্যাড করেছি ওই প্যাকটাতে, অ্যান্ড তাতে অ্যাড করেছি 2 ভিটামিন ই এর ক্যাপসিউল, অফকোর্স দ্য ইয়েলো ওয়ান, নট দ্য গ্রিন ওয়ান। এবার আমি দেখাচ্ছি বস্তুটা, এই যেটা, এটা অনেকটা আমি ইউজ করে ফেলেছি অলরেডি। আচ্ছা, এটা আমি স্টোর করেছিলাম, ঠিক আছে? দেখো কতটা ইউজ করেছি। এটাই পুরো ডাব্বাটাতেই আমি ভরে এটাকে স্টোর করে, এটা পুরো ব্লেন্ড হবে, হ্যাঁ, সব কিছু মিক্স করে আবার ব্লেন্ড করে দেবে। ব্লেন্ড করে এটাতে আমি স্টোর করেছিলাম।
এইটা আমি মোটামুটি লাস্ট 15 ডেজ ধরে ইউজ করেছি, আর এইটা যেটুকু আছে এটা আমার মনে হয় আর একদিন ইউজ করলে শেষ হয়ে যাবে। এইটা যখন আমি ইউজ করেছি তখন এইটার মধ্যে কি করেছি আমি বলে দিচ্ছি। এটা তো আমি তোমাদের বলে দিলাম ইনগ্রিডিয়েন্টসগুলো, চিয়া সিডস ইন র মিল্ক সোকড, ওটাকে ব্লেন্ডারে দেওয়ার আগে ওটার মধ্যে একটু অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ওটার মধ্যে অবশ্যই দেবে, অ্যান্ড বেসন অথবা আটা যেটা স্যুট করে এটা অ্যাড করে দাও। যখন লাগাবে এটা, আমি কি করি, লাগানোর সময় একটা টমেটোকে হাফ কাট করে ওটার ভেতরে থেকে যে একটা ওই একটা কি বলবো একটা রস বেরোয় টমেটোর, মানে একটা একটা জুসি ইনগ্রিডিয়েন্ট যেটা টমেটোর রস বলা যায়, ওটাকে স্কুইজ করে ওটার মধ্যে অ্যাড করি। পুরোটাতে অ্যাড করবে না কিন্তু, এটাতে অ্যাড করবে না, এটা থেকে 1 চামচ বা 2 চামচ যতটা লাগে সেটা বের করে নিয়ে ওটার মধ্যে অ্যাড করে আমি ওটা মুখের মধ্যে লাগিয়ে অলমোস্ট হাফ এন আওয়ার মতন রেখেছি। অ্যান্ড দেন ওটা তোলার সময় আবার র মিল্ক ইউজ করি, জিনিসটাকে তুলেছি। দিস হ্যাজ গিভেন আ লট অফ, মানে আমি বলবো অনেক, আমার যে ছোট ছোট একটু আধটু যে র্যাশ বা একটু আধটু মানে দেখতে পাবে তোমরা সামনে থেকে স্কিনটা বেশ যথেষ্ট ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তো এইটা খুব ভালো আমার কাজ দিয়েছে। ইউ ক্যান ট্রাই দিস ফেশিয়াল রেসিপি আমি বলছি, ভালো, এটা মানে এফেক্টিভ। মানে আমি অনেকের ভিডিওতে এটা দেখেছি, বাট তারা অনেক রকম অন্য অন্য ইনগ্রিডিয়েন্টস দিয়েও অনেকে করেছে, বাট আমি যেটা এটা সিম্পল মানে যেগুলো হাতের কাছে মানে পাওয়া যাবে ওগুলো অ্যাড করে এটা বানিয়েছি। অ্যান্ড এটা স্টোর করেছি 15 ডেজের জন্য। 15 ডেজের বেশি এটা স্টোর করা যাবে না, বিকজ এটাতে ব্যাকটেরিয়া হতে পারে। ওকে, দ্যাট ইউ হ্যাভ টু পে। মানে কতটা নেবে আমি চিয়া সিডস বলে দিচ্ছি, 3 টেবিল স্পুন নেবে চিয়া সিডস, ঠিক আছে? 3 টেবিল স্পুন চিয়া সিডস অ্যান্ড 3 টেবিল স্পুন র মিল্ক, এইটাই এটার মেজারমেন্ট। 2 টেবিল স্পুন অ্যালোভেরা জেল অ্যান্ড 2টো তুমি ওই ভিটামিন ই ক্যাপসুল, এটা হচ্ছে টোটাল মেজারমেন্ট। এর বাইরে কিচ্ছু প্রয়োজন নেই। আর তার মধ্যে 1 টেবিল স্পুন বেসন, ব্যাস। এইটাকেই ব্লেন্ডারে দিতে হবে, আর অন্য কিচ্ছু দিতে লাগবে না। যখন লাগাবে তখন তুমি তার মধ্যে কখনো চাইলে রাইস পাউডারও ইউজ করতে পারো, কখনো চাইলে টমেটো পিউরি ইউজ করতে পারো, মানে র টমেটোর যেটা পিউরিটা। তো দ্যাটস ইট, আমার মনে হয় এইটাই যথেষ্ট। অ্যান্ড এইটা মোটামুটি আমার ভালোই, মানে আমি তো এমনিতেও স্যালন ফেশিয়াল খুব একটা করাই না, মানে হয়তো আমার মনে হয় বছরে একবার, সেটাও বোধহয় নয়, হোয়াটএভার। তো যাদের স্যালন আছে তারা খুব খেপে যাবে আমার ওপর, বাট প্লিজ নো অফেন্সেস। এটা জাস্ট আমি চেষ্টা করি ঘরের জিনিস দিয়ে বা খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে কি করে আমরা নিজেদেরকে ভালো রাখতে পারি, রাইট? সো স্টে ওয়েল, স্টে হ্যাপি, বাই, টেক কেয়ার। অ্যান্ড হ্যাঁ, আমাকে অনেক সময় অনেকেই বলেছে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের যদি ভালো লাগছে আরও বেশি বেশি করে লাইক করো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, শেয়ার করো অন্য অন্য গ্রুপসেও, যাতে লোকেরা আরেকটু অ্যাওয়্যার হতে পারে। ওকে, বাই, টেক কেয়ার।